ভোটার ৩,০০০, আসন ৩৩টি। এর মধ্যে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৪ আসনে জিতে গিয়েছিল তৃণমূল, বাম আর কংগ্রেস জোট। জয়পুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের বাকি ১৯টি আসনে ভোট হলো শনিবার। বিজেপি ৫ আসনে জয়লাভ করে, বাকি সবকটি আসন যায় জোটের দখলে। টান টান উত্তেজনায় এদিনই হয় গণনা। একেবারে পঞ্চায়েত ভোটের মতোই গড়া হয়েছিল ক্যাম্প। মোতায়েন ছিল প্রচুর পুলিশ। সমবায়ের অবস্থা সঙ্গীন। এই সমবায়কে বাঁচাতে সব দল মিলে বোট গড়ার চেষ্টা চলেছিল। ভোটে জয়ী তথা জয়পুর অঞ্চল তৃণমূল সভাপতি প্রণব চৌধুরী জানালেন এই কথাই। ইলেকশনের রেজাল্ট 28-5, মানে আমাদের কংগ্রেস, সিপিএম আর তৃণমূলের যে জোট সেটা 28 আর বিজেপি 5, মোট 33টা সিট আমাদের। তার মধ্যে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় 14টা সিট প্রথমেই পেয়েছি, আর আজকে 19টাতে মোটামুটি আমরা 14টা পেয়েছি। আমরা তো প্রথম থেকে, যেহেতু সমবায় একটা অরাজনৈতিক প্রতিষ্ঠান, তো আমরা প্রথম থেকে চেয়েছিলাম যে সব পার্টি মিলে আমরা একটা সুস্থ কমিটি গঠন করব, যাতে সবাই আমরা ভালোভাবে, মানে প্রায় শেষ অবস্থায় আমাদের জয়পুর সমবায় সমিতি, সেই সমবায় সমিতিটাকে বাঁচানোর জন্য আমি সব দলের সহযোগিতা চেয়ে একটা বোর্ড গঠন করতে চেয়েছিলাম। তখন মোটামুটি বিজেপি প্রথমে রাজি হয়েছিল। বিজেপি 8টা সিট চেয়েছিল, আমরা তাতেই রাজি হয়েছিলাম। কংগ্রেস 4, সিপিএম 2, সেইভাবে অ্যাডজাস্টমেন্ট একটা হয়েছিল আমাদের মধ্যে। বিজেপি পরবর্তীকালে আবার চেয়েছিল আমাদেরকে চেয়ারম্যানের পদটা দিতে হবে। আমি ঠিক আছে, অ্যাডজাস্টমেন্ট যখন হচ্ছে চেয়ারম্যান করো, সবাই মিলেই যখন ভোট করছি আমাদের কোনো অসুবিধা নেই। পরবর্তীকালে দেখলাম বিজেপি আমাদেরকে বলল যে না, আপনারা করুন ভোট, আমরা ভোটে নাই, আমরা আপনাদেরকে সহযোগিতা করব, পূর্ণ সহযোগিতা করব। পরবর্তীকালে যদি আমরা নমিনেশন ফাইল করি, সেদিন দেখলাম হঠাৎ বিজেপি 24টা ফর্ম তুলে নিল। তখন দেখলাম যে আমাদের অ্যাডজাস্টমেন্ট প্রায় শেষ, কিন্তু কংগ্রেস সিপিএম বলল না, আমরা আপনাদের সঙ্গে আছি, আপনারা যেভাবেই হোক আপনারা বোর্ড গঠন করুন। সেই মতো আমরা মানে দেখলাম যে বিজেপি যখন ভোট চাইছে, তখন আমরা ভোটেই সম্মতি দিলাম। আজকে ভোট হলো, যে সব উত্তর তো বিজেপি যত হুম্বি তুম্বি যাই হোক, সব উত্তর তো আমাদের ইলেকশনের মাধ্যমে আমরা পেয়ে গেছি। সমবায় সমিতিকে বাঁচার চেষ্টা করবো, কারণ এখন সমবায় সমিতির এমন অবস্থা, 2014 সালের পর থেকে সমবায় সমিতি ক্রমাগত ঋণ দিয়ে গেছে, একটাও ঋণ রিকভারি হয়। সেই ঋণটা যাতে রিকভারি হয় এবং আমানতকারীরা যাতে তাদের সম্পূর্ণ টাকাটা ফেরত পায়। আমার নাম শ্রী প্রণব কুমার চৌধুরী, আমি জয়পুর তৃণমূল অঞ্চলের অঞ্চল সভাপতি। জিতেও উল্লেখিত নন ব্লক তৃণমূল সভাপতি। তিনি বলেন, দায়িত্ব বাড়ল, ডুবতে চলা সমবায় সমিতিকে বাঁচানোই লক্ষ্য। আজকে আপনারা ভালোভাবেই জানেন, যে কোনো কারণে হোক আজকে সমবায় আমাদের অর্থনৈতিক দিক দিয়ে আমাদের দুর্বল। তো আজকে আমাদের মূল যেটা কাজ হবে, আজকে আমাদের যা দলের পক্ষ থেকে যেটা মেসেজ, যে বর্তমানে সমবায় যে দুর্বলতা অবস্থা, আমরা সময়সীমা বেঁধে দিচ্ছি 6 মাসের মধ্যে, যাতে এই দুর্বলতা আমরা কাটতে পারি, তবেই জানবো যে আজকে আমাদের উল্লাসের দিন। আজকে আমরা উল্লাসিত নয়, তার মানে এটা নয় আমরা দুঃখিত নয়, কিন্তু উল্লাসিত নয়। যেদিনে আমাদের এই বেহাল দশাকে আমরা আপগ্রেড করতে পারবো এবং জয়পুর গ্রামবাসীর এলাকার কৃষকের স্বার্থে আমরা কাজ করতে পারবো, তবে হবে আসল আমাদের উদ্দেশ্য। এবং আমার শেষ কথা, যারা যত নির্বাচিত হয়েছেন, মালা পরেছেন, তো মালা পরায় আপনারা দেখবেন একটা ফুল গাছা আছে, একটা ফুল দিয়ে মালা তৈরি হয়েছে। এটা মেসেজ আপনারা কি উপহার পেলেন, যত রকমের গ্রাম পঞ্চায়েত এলাকায় যে কোনো দলের হোক, আপনাদের কিন্তু কৃষকের দৃষ্টিভঙ্গি উপরে এক জায়গায় ছাতা তুলে এনে সেই কাজটা আপনারা করবেন, এটাই দল পক্ষ থেকে নির্দেশ। এবং আগামী দিনে যাতে আমরা এই সবাইকে ভালো জায়গায় পৌঁছাবো, এই আশা রেখে প্রত্যেকে অভিনন্দন সালাম জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আমরা পুরুলিয়া জেলা সমবায় তথা জয়পুর এক্সপ্রেসের পক্ষ থেকে সবাই মিলে
চেষ্টা করে আজকের যে সুফল, এই সুফলটাকে আমরা নিয়ে বাড়িতে বসে থাকলে চলবে না। আগামী দিন আমরা জেলা রাজ্য সবাই মিলে একসাথে থেকে জয়পুরের যে পুরনো ঐতিহ্য ছিল, জয়পুর পশ্চিমবাংলার মধ্যে এক নম্বর স্থানে ছিল একটা সময়, সেই জায়গাটা আবার ফিরিয়ে নিয়ে আসবো আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করে। ধুঁকতে থাকা সমবায় কি ফিরে পাবে প্রাণবায়ু? গ্রাহকদের আমানত কি ফেরানো সম্ভব হবে? ভোটের পর প্রশ্ন গ্রাহকদের। জয়পুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, পুরুলিয়া মিরর।